মুক্তা গাছের মন্ডা নেত্রকোনার মিষ্টি আর যশোরের গুড় দিনাজপুরে যাইয়া দেখি লিচুতে ভরপুর। আসসালামু আলাইকুম, দিস ইজ আবু তালহা ফ্রম ইউনিক বিড। আজকে আমরা ব্রেকডাউন করব থটস অফ বিল্লালের ভিডিও এডিটিং স্টাইল এবং কন্টেন্ট আইডিয়া নিয়ে। আপনারা যারা তার ভিডিওগুলো ফলো করেন, আপনি দেখে থাকবেন তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে রয়েছে আবেগভরা কণ্ঠ, মোটিভেশন এবং ইন্সপায়ারিং লাইন। তার প্রত্যেকটা কথাই কিন্তু কবিতার স্টাইলে ছন্দের তালে তালে বলে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের কন্টেন্ট কীভাবে মেক করতে হয় সম্পূর্ণ প্রসেস A to Z জানানোর চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অলরাইট ভিউয়ার্স, ফার্স্ট অফ অল এই ভিডিওতে আমি আপনাদের সুবিধার্থে 5টা স্টেপে বিভক্ত করেছি। প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের মাঝে এক্সপ্লেইন করার চেষ্টা করব। স্টেপ 1, কন্টেন্ট স্ক্রিপ্ট এবং কন্টেন্ট আইডিয়া কোথায় পাবেন? এইগুলো আমাদেরকে খুঁজে বের করার জন্য বা এইগুলো জেনারেট করার জন্য আমরা AI ইউজ করব। এর মাধ্যমে আমরা খুব সহজেই এই কাজগুলো করে নিতে পারবো। এর জন্য আমরা ChatGPT ইউজ করব। এই মুহূর্তে আমরা ChatGPTর মধ্যে চলে এসেছি এবং প্রথমে একটি ডিরেকশন দিয়েছি, আমাকে 10 থেকে 12 লাইনের মধ্যে একটি কবিতার স্টাইলে ছন্দের তালে তালে কবিতা লিখে দাও। অবশ্যই মোটিভেশন নিয়ে সুন্দর দেখে 2টা কবিতা লিখে দাও। তো আমি ডিরেকশন দেওয়ার পরে সে কিন্তু 2টা কবিতা লিখে দিয়েছে। প্রথম কবিতাটি হচ্ছে স্বপ্নের টানায় এবং দ্বিতীয়টি হচ্ছে জীবনজয়ী। 2টা কবিতাই কিন্তু অনেক সুন্দর। তো এরপরে আমি আরেকটা ডিরেকশন তাকে দিয়েছি যে আমার কবিতার মূল টপিক হচ্ছে তরমুজ। তরমুজ নিয়ে সুন্দর একটি কবিতা লিখে দাও 8 থেকে 10 লাইনের মধ্যে। সে কিন্তু লিখে দিয়েছে তরমুজের গান। তো এইভাবে কিন্তু আপনারা তার থেকে কন্টেন্ট আইডিয়া নিতে পারবেন বা এই কন্টেন্টের স্ক্রিপ্ট লিখে নিতে পারেন। যদি তাকে ডিরেকশন দেন যে আমাকে একটি স্ক্রিপ্ট লিখে দাও, আপনি যে কন্টেন্ট সিলেক্ট করেছেন, ফার্স্ট অফ অল আপনাকে কন্টেন্ট সিলেক্ট করতে হবে। কোন টাইপের কন্টেন্ট বা কী রিলেটেড আপনি কন্টেন্ট এখানে লিখে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে সেটা আপনাকে কবিতা বা ছন্দের স্টাইলে লিখে দিবে। দেন এরপরে আপনারা স্ক্রিপ্ট লিখে নিতে পারেন। কিভাবে আপনারা কোথায় এবং কিভাবে কবিতা বা ছন্দটা আবৃত্তি করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু স্ক্রিপ্টে সে বলে দেবে। তো এটাই মূলত হচ্ছে স্ক্রিপ্ট এবং কন্টেন্ট আইডিয়া। স্টেপ 2, ভিডিও শুটিং। ভিডিও শুটিং কোথায় করবেন? ভিডিও শুটিং করার জন্য আপনারা থটস অফ বিল্লালের মতো মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশে রেকর্ড করতে পারেন। এতে কিন্তু আপনার ভিডিওর যে কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি অনেক এনহান্স হয়ে যাবে এবং প্রফেশনাল হয়ে যাবে। আপনার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন গ্রামীণ পরিবেশে ভিডিও রেকর্ড করার। ভিডিও শুটিং করার জন্য আপনি কিন্তু আপনার ক্যামেরাম্যানকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করে নিতে বলতে পারেন। সেক্ষেত্রে ভয়েস অফ বিল্লাল যেই কাজগুলো করে থাকে, সে কিন্তু একটি ভিডিও যখন রেকর্ড করা শুরু করে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপ এবং ডাউন, রাইট, লেফট বিভিন্ন সাইড থেকে কিন্তু সে ভিডিও অ্যাঙ্গেল করার চেষ্টা করে বা নাড়াচাড়া করানোর চেষ্টা করে। তো এইভাবে কিন্তু আপনি ভিডিওটা রেকর্ডিং করতে পারেন। স্টেপ 3, ভয়েস এবং অডিও রেকর্ডিং। আপনারা যারা মোবাইলের ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, তাদের জন্য আমি এখন যে ট্রিক্সটি বলবো এই ট্রিক্সটি কাজে লাগিয়ে কিন্তু আপনার হাই কোয়ালিটিতে একটি ভিডিও জেনারেট করতে পারেন। ট্রিক্সটি মূলত এভাবে কাজ করে, যখন আপনি ভিডিওর ক্যামেরার সামনে আসবেন, ভিডিও অপশন চালু করবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে ভিডিও রেকর্ড করার আগে আপনি সব কিছুই বলতে পারতেছেন। আপনি যে স্ক্রিপ্টটা লিখেছেন, আপনার যে খাতা রয়েছে এই খাতার মধ্যে যে স্ক্রিপ্টটা লিখছেন এই স্ক্রিপ্ট না দেখে কিন্তু আপনি বলতে পারবেন, কিন্তু যখন ক্যামেরার সামনে আসেন তখনই কিন্তু সমস্ত কথাগুলো ভুলে যান। তো এই ক্ষেত্রে আপনি ভয়েস রেকর্ডিংটা কাজে লাগিয়ে আপনার ভিডিওটি রেকর্ড করতে পারেন। ফার্স্ট অফ অল আপনারা ভয়েস এবং অডিওটি আপনার মোবাইলে রেকর্ড করবেন এবং যখন আপনি ভিডিওটা প্লে করবেন সেই সময় রেকর্ডারটাও চালু করে দেবেন। তো যখন রেকর্ডিংটা চলতে থাকবে, রেকর্ডিংয়ে যে কথাগুলো আপনি বলবেন এগুলো যখন চলতে থাকবে, সেই কথার তালে তালে ঠোঁটটা নাড়িয়ে আপনারা সেই কথাগুলো বলার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা ভিডিওটা রেকর্ড করবেন। এডিটিং করার সময় আপনারা এডিটিং প্যানেল থেকে র ফুটেজ যে ভিডিওটা রয়েছে এই ফুটেজের যে অডিওটা আপনারা রেকর্ড করবেন, সেই অডিওটা ডিলিট করে দিয়ে প্রথমেই আপনারা যে অডিওটা রেকর্ড করেছেন সেটা অ্যাডজাস্ট করে দেবেন। স্টেপ 4, কালার গ্রেডিং। আপনি যদি একটি ভিডিও রেকর্ড করেন সেই ভিডিওর র ফুটেজটা কিন্তু অবশ্যই কালার গ্রেডিং করতে হয়।
যখন আপনি একটি ভিডিও কালার গ্রেডিং করবেন তখন কিন্তু সেই ভিডিওটা দেখতে অনেক আকর্ষণীয় হয়ে যায়। তাই অবশ্যই আপনারা কালার গ্রেডিং করবেন। আমরা কালার গ্রেডিং করার জন্য ক্যাপকাটের যেই টুলস রয়েছে কালার গ্রেডিং, এটা আমরা ইউজ করব। আপনি চাইলে অন্য যে কোনো অ্যাপের মাধ্যমে কালার গ্রেডিং করতে পারেন। কালার গ্রেডিং করার জন্য আপনাকে অবশ্যই ভিডিওর যে ফুটেজটা রয়েছে বা ভিডিও ক্লিপ, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো টুলস রয়েছে। এখানে আপনাকে ডান পাশে সোয়াইপ করতে হবে। এখানে একটি টুলস পেয়ে যাবেন, অ্যাডজাস্ট। এই টুলসে ক্লিক করবেন। 3টে অপশন রয়েছে, ফিল্টার্স, অ্যাডজাস্ট এবং ভিডিও কোয়ালিটি। আমরা ফিল্টারে ক্লিক করব। এখান থেকে ফিল্টারে ক্লিক করে কিন্তু আপনারা এক ক্লিকেই ফিল্টার ব্যবহার করে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। তো ফিল্টার ব্যবহার করে কালার গ্রেডিং করলে তেমন একটা ভালো হয় না, তবে এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে অ্যাডজাস্টে ক্লিক করব। এখানে বিভিন্ন অপশন রয়েছে, এগুলোর মাধ্যমে আমি ভিডিওটা অ্যাডজাস্ট করে নিব। তাছাড়াও এখানে অটো অ্যাডজাস্ট, এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে 3য় নম্বরে যে অপশনটা রয়েছে ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আপনার নর্মাল কোয়ালিটির ভিডিওকে হাই কোয়ালিটিতে এনহান্স করে নিতে পারেন। এনহান্স করার জন্য এখানে অটো এনহান্স যে অপশনটা রয়েছে এইখানে ক্লিক করে দেবেন। আপনার জিমেল দিয়ে এই অ্যাপসের মতো লগ ইন করতে বলবে, লগ ইন করে নেবেন। তাছাড়াও এখানে যে টুলসগুলো রয়েছে এগুলোতে ক্লিক করে কিন্তু আপনি এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। প্রত্যেকটা অপশন বাড়িয়ে এবং কমিয়ে নিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ডানে এবং বামে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওটা কতটুকু এনহান্স হয়েছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আগের থেকেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আগের কোয়ালিটি এবং এটা হচ্ছে আফটার কোয়ালিটি। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওর কোয়ালিটি এনহান্স করে নিতে পারবেন এবং ভিডিওটা কালার গ্রেডিং করে নিতে পারবেন। ভিডিও এডিটিং করার জন্য আমরা বেছে নিয়েছি ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আপনারা চাইলে যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন। অনেকগুলো অ্যাপস রয়েছে মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য। প্রত্যেকটা অ্যাপসের নাম এবং যাবতীয় ইনফরমেশন, সমস্ত ডকুমেন্ট আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। ক্যাপকাট অ্যাপের মধ্যে চলে আসবেন। অ্যাপসটি ওপেন করার পর নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। আপনার কাঙ্ক্ষিত একটি ফুটেজ এখানে আপলোড করে নেবেন। আমি একটি ফুটেজ সিলেক্ট করে নিচ্ছি। ফুটেজটা অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সুন্দর করে ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছি আমার ছোট ভাইকে দিয়ে। যেই কবিতা বা ছন্দগুলো রয়েছে এগুলো বলার চেষ্টা করেছে এবং এই যে দেখতে পাচ্ছেন তার যে স্ক্রিপ্টটা রয়েছে সে 1 লাইন এবং 2 লাইন বলার পরে কিন্তু সেই স্ক্রিপ্টটা দেখতেছে। তো এইভাবে যখন আপনি ভিডিওটা রেকর্ড করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে। তো আমি যে ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়েছি সেভাবে কিন্তু আপনারা ভয়েস রেকর্ডিংটা রেকর্ড করে নেবেন। ওকে, তো এই ভিডিওটি এডিটিং করার জন্য আপনারা ভিডিওর যে অংশগুলো ক্রপ করতে চাচ্ছেন সেই অংশগুলো এভাবে সিলেক্ট করবেন, বা এই যে সাদা যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা সেই ফ্রেম অনুযায়ী নিয়ে যাবেন। সেই বরাবর নিয়ে আসার পরে আপনারা এই ক্লিপের উপরে ক্লিক করবেন। এরপর এখানে প্রথম যে অপশনটা রয়েছে স্প্লিট, এই অপশনটাতে ক্লিক করে দেবেন, তাহলে এখানে কাট হয়ে যাবে। এরপরে আপনারা যে পরবর্তী যে ক্লিপটা রয়েছে যেখানে যেখানে কাট লাগানো প্রয়োজন বা স্প্লিট করা প্রয়োজন সেখানে আপনারা স্প্লিট করে নেবেন বা কেটে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফ্রেম স্প্লিট করে নিচ্ছি বা কেটে নিচ্ছি। তো দেখতে পেলেন আমি কিন্তু ভিডিওর বাড়তি যে অংশগুলো রয়েছে এগুলো স্প্লিট করে নিয়েছি। এখন আপনার ভিডিওর মধ্যে যে অডিও ক্লিপটা রয়েছে এই ক্লিপটা আপনাকে ফার্স্ট অফ অল রিমুভ করতে হবে। এর জন্য আপনাকে ভিডিও ফুটেজটা সিলেক্ট করতে হবে। অবশ্যই স্প্লিট করার আগে এই কাজটা করে নেবেন। ভিডিও স্প্লিট করার পরে কিন্তু আপনাকে প্রত্যেকটা ফ্রেমে গিয়ে এই কাজটা করতে হবে। এটা কিন্তু বহুত ঝামেলা, তাই আপনাকে ভিডিও ফ্রেমটা স্প্লিট বা কাটার আগে আপনাকে এই কাজটা করে নিতে হবে। তো আপনাকে ফার্স্ট অফ অল অডিওর ভিডিও লেয়ারটা সিলেক্ট করতে হবে। এরপরে এখানে নিচে যে টুলসগুলো রয়েছে এখান থেকে স্ক্রল করতে হবে। এখানে ভলিউম নামক একটি অপশন দেখতে পাবেন, এটা একদম 0 করে ওকেতে ক্লিক করে দেবেন। ভয়েসটা রয়েছে এটা রিমুভ হয়ে যাবে। দেন এরপরে এখানে অ্যাড অডিও বা ভয়েস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে। তো এখানে প্রথমেই অপশন রয়েছে সাউন্ডসে ক্লিক করবেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটা রয়েছে এটা এখান থেকে ডিভাইসে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা ডিভাইসে ক্লিক করব। এখানে একটি ভয়েস রয়েছে, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভয়েসটা কিন্তু চলে এসেছে।
তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই ভয়েসগুলো অ্যাড করতে পারবেন। তো এরপরে অডিওর যে লেয়ারটা রয়েছে আপনারা 2 আঙ্গুলের সাহায্যে এটা জুম করে নেবেন। জুম করার পরে এই যে অডিওর মধ্যে ফাঁকা যে অংশগুলো রয়েছে এখানে কিন্তু আপনার কোনো ভয়েস নেই। তো এই অংশগুলো চাইলে আপনি কিন্তু ক্রপ করে বা স্প্লিট করে নিতে পারেন। এর জন্য স্প্লিট অপশনে ক্লিক করবেন বা কাট লাগিয়ে দিবেন এই অংশগুলো এবং এটা ডিলিট করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ফাঁকা জায়গাগুলো কাট করতে পারেন। আমার মনে হয় না যখন আপনি আপনার এই ভয়েসটা এনহান্স করবেন আপনাকে এভাবে কাট লাগাতে হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়েসের যে নয়েজটা রয়েছে এটা রিমুভ হয়ে যাবে। ওকে, স্টেপ 5 ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে যত ঝামেলা, আপনি যদি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান তাহলে এই 3টা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট রয়্যালিটি ফ্রি মিউজিক এবং ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক, এই 3টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন। 3টা পয়েন্ট কিন্তু 3ভাবে কাজ করে থাকে। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন রুলস রয়েছে। এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ইউটিউব এবং ফেসবুকের ক্ষেত্রে 3 সেকেন্ড পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক কপি করতে পারবেন। যাদের ওনারশিপ রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে সেই মিউজিকগুলো কিন্তু আপনি 3 সেকেন্ড কপি করতে পারবেন। এর বেশি কপি করলে আপনি কিন্তু কপিরাইটের ঝামেলায় পড়ে যাবেন। তো এটার সমাধান কি? তো এটার সমাধান একটাই, আমি যে 3টা পয়েন্ট আপনাকে বলেছি এই 3টা পয়েন্ট অবলম্বন করে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, আরেকটি বিষয়, টিকটক প্ল্যাটফর্মে যে মিউজিকগুলো রয়েছে এই মিউজিকগুলো বেশিরভাগই কিন্তু টিকটকের ওনারশিপ কেনা আছে বা রাইট ম্যানেজার কেনা আছে, যার ফলে কিন্তু সেই মিউজিকগুলোতে কপিরাইট আসে না। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন টিকটকের বাইরে যে মিউজিকগুলো রয়েছে অর্থাৎ টিকটক প্ল্যাটফর্মে নেই সেই মিউজিকগুলো যদি কখনো ব্যবহার করেন তাহলে কিন্তু টিকটকও কপিরাইটের ঝামেলায় পড়তে পারেন। আর এখানে বেস্ট একটি সমাধান, আপনি যেই প্ল্যাটফর্মে শর্টস এবং রিল ভিডিও নিয়ে কাজ করতেছেন সেই প্ল্যাটফর্মে যেই কপিরাইট ফ্রি মিউজিকগুলো রয়েছে বা তাদের যেই অডিও লাইব্রেরি রয়েছে সেখান থেকে আপনারা মিউজিকগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড অনুযায়ী আপনারা মিউজিকগুলো অনেক হাজার হাজার মিউজিক খুঁজে পাবেন তাদের অডিও লাইব্রেরির মধ্যে। সেগুলো ইউজ করে আপনি কিন্তু আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে সেট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করবেন? ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনাকে এখানে সাউন্ড যে অপশনটা রয়েছে এখানে আবারও ক্লিক করতে হবে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী অর্থাৎ থিম অনুযায়ী যে সাউন্ড ম্যাচ করে সেই ধরনের সাউন্ড ইউজ করবেন। এখানে কিন্তু অসংখ্য সাউন্ড রয়েছে, এগুলো ব্যবহার না করাই ভালো। ক্যাপকাট থেকে কখনোই মিউজিক ব্যবহার করবেন না। আপনারা জাস্ট টিকটকে যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে টিকটক থেকে কিন্তু সাউন্ড অ্যাড করতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে টিকটক থেকে যে সাউন্ডটা অ্যাড করতে চাচ্ছেন টিকটক থেকে ডাউনলোড করে আপনারা সেই সাউন্ডটা সিলেক্ট করে নেবেন। সেই সাউন্ডটা সিলেক্ট করার পরে বা মিউজিকটা সিলেক্ট করার পরে এখানে মিউজিকটা চলে আসবে। দেন মিউজিকের লেয়ারের উপরে ক্লিক করবেন, ভলিউম অপশানে ক্লিক করবেন। ভলিউমটা অবশ্যই আপনারা কমিয়ে নেবেন। যদি 100% ভলিউম থাকে সেখান থেকে আপনারা অবশ্যই 30 থেকে 40% ভলিউম রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে। অর্থাৎ আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার ভয়েস এবং মিউজিকটা সামঞ্জস্য হবে এবং শুনতে অনেক ভালো লাগবে। তো সবশেষে কাজটা ঠিকঠাক মতো হয়ে গেলে এখন আপনাদেরকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এক্সপোর্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে আমার ক্যাপকাট যে অ্যাপটা রয়েছে এটা প্লে স্টোর থেকে ইনস্টল করা, যেহেতু এটা পেইড অ্যাপস তার জন্য এখানে সাবস্ক্রিপশন কিনতে হয়। তো আপনারা চাইলে কিন্তু এটার প্রো ভার্সন ইউজ করতে পারেন। প্রো ভার্সনের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে প্রো ভার্সনটা ইনস্টল করে নেবেন। তো এরপরে কিন্তু আপনারা এই ভিডিওটি এক্সপোর্ট করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন খুব সহজে। ঘুমিয়ে পেয়েছি কি সফলতার রতন, স্বপ্নে কি গড়ে ওঠে জীবন যুদ্ধজয়ী মন, আলসে ভরে থেমে থাকে সময়ের স্রোত, মেহনত ছাড়া আসে না কারো কপালে মত, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা এগোয় তারাই তো সফলতা শিখরে পৌঁছায়, ঘুম শুধু বিশ্রাম নয় কোনো দিশা, জাগতে হয় তবেই মেলে সাফল্যর ভাষা। তো এইভাবে মূলত আপনারা খুব সহজেই থটস অফ বিল্লালের মতো কন্টেন্ট আইডিয়া জেনারেট করে ভিডিও এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওগুলো আপলোড করে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। সে মূলত 40 লাখ টাকা ইনকাম করেছে, আপনিও পারবেন। তো এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।